আবারও ইসরায়েলি বিমানবন্দর সহ 3টি স্থাপনায় ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে সিরিয়ার বেশ কয়েকটি গ্রামে ঢুকে পড়েছে ইসরায়েলি বাহিনী। এবার ইউক্রেনের আরো একটি গ্রাম দখলের দাবি রাশিয়ার। এদিকে ইসরায়েলের গাজা দখলের সিদ্ধান্ত সম্পূর্ণ অগ্রহণযোগ্য দাবি এরদোগানের। আরো জানিয়ে দিব, এবার ইউক্রেনের 1 ইঞ্চি জমিও ছাড় নয়, হুঁশিয়ারি জেলেনস্কির। এদিকে নেতানিয়াহুর গাজা সিটি দখলের সিদ্ধান্তের প্রতিবাদে উত্তাল তেল আবিব। এবার ইউক্রেনের আধুনিক যুদ্ধ বিমান ভূপাতিত করল রাশিয়া। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে প্রায় 3.5 বছরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, পাল্টাপাল্টি হামলায় বিপর্যস্ত দুদেশ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আবারও ইসরায়েলি বিমানবন্দর সহ 3টি স্থাপনায় ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর সহ 3টি গুরুত্বপূর্ণ স্থাপনায় ভয়াবহ ড্রোন হামলার দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী। ড্রোনগুলো সফলভাবে আঘাত হেনেছে বলেও দাবি করেছেন হুতির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি। হুতি মুখপাত্র এক বিবৃতিতে বলেন, আমরা 3টি ড্রোন ব্যবহার করে 3টি সামরিক অভিযান চালিয়েছি। এই ধারাবাহিক অভিযানে বেন গুরিয়ন বিমানবন্দর সহ বীরশেবা ও আশকেলনের আরো 2টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে ড্রোনগুলো। তিনি জোর দিয়ে বলেন, নিপীড়িত ফিলিস্তিনি জনগণ তাদের যোদ্ধাদের সমর্থনে এবং গাজায় শত্রু ইসরায়েলের আরোপিত গণহত্যামূলক অপরাধ ও অনাহারের প্রতিক্রিয়ায় চালানো হয়েছে এই 3টি অভিযান। সারি ইসরায়েলি বন্দরে কার্যত সব কোম্পানিকে সতর্ক করে বলেন, এসব বন্দরের সঙ্গে যে কোনো ধরনের ব্যবসা অবিলম্বে বন্ধ না করলে তাদের জাহাজও হামলার টার্গেট হবে, গন্তব্য যেখানে হোক না কেন। তবে ইয়েমেন থেকে ছোড়া 2টি ড্রোন মাঝপথে আটকে দেওয়ার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। সূত্র মেহের নিউজ ও আনাদুলু এজেন্সির। এদিকে সিরিয়ার বেশ কয়েকটি গ্রামে ঢুকে পড়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি দখলদার বাহিনী দক্ষিণ সিরিয়ার আল কুনাইত্রা প্রদেশের বেশ কয়েকটি বসতিতে প্রবেশ করেছে এবং চেক পয়েন্ট স্থাপন করেছে। রোববার সিরিয়ার সংবাদ সংস্থা সানা এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি দখলদার বাহিনী আল কুনাইত্রা প্রদেশের মধ্য ও দক্ষিণ অংশের বেশ কয়েকটি গ্রাম ও শহরে আক্রমণ করেছে। তারা চেক পয়েন্ট স্থাপন করেছে এবং বেসামরিক নাগরিকদের তল্লাশি করছে। বিশেষ করে 5টি ইসরায়েলের সামরিক গাড়ির একটি বহর গোলান মালভূমি সীমান্তে অবস্থিত এর রাফিদ শহরে প্রবেশ করেছে। আরও একটি বহর দামেস্কো থেকে প্রায় 70 কিলোমিটার দূরে প্রদেশের কেন্দ্রীয় অংশে অবস্থিত রুয়াইহিনা বসতিতে অগ্রসর হয়েছে। অনুপ্রবেশের কয়েক ঘন্টা পর ইসরায়েলি বাহিনী পিছু হটে। 26শে জুলাই মার্কিন মধ্যস্থতায় প্যারিসে সিরিয়া ও ইসরায়েলি প্রতিনিধি দলের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়। দামেস্কের একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, গোলান মালভূমিতে ইসরায়েলি ও সিরীয় বাহিনীর প্রত্যাহারের বিষয়ে 1974 সালের চুক্তি পুনরায় চালু করার সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়েছে। এবার ইউক্রেনের আরো একটি গ্রাম দখলের দাবি রাশিয়ার। ইউক্রেনের পূর্ব অঞ্চলীয় দনেতস্ক অঞ্চলের আরো একটি গ্রাম দখলের দাবি করেছে রাশিয়া। শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদুলু। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, ইক বাহিনীর ইউনিটগুলো অভিযানের পর আলেকজান্দ্রো কালিনোভের বসতি রাশিয়ার নিয়ন্ত্রণে এসেছে। মন্ত্রণালয় আরো জানিয়েছে, ইউক্রেন ড্রোন ব্যবহার করে বিমান হামলা চালিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে। এর মধ্যে 338টি ড্রোনকে গুলি করে ভূপাতিত করা হয়েছে এবং রাতভর আটকে রাখা হয়েছে। রাশিয়ার এ দাবির বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইউক্রেন। আর চলমান সশস্ত্র সংঘাতের কারণে স্বাধীনভাবে এ তথ্য যাচাই করা কঠিন বলেও জানিয়েছে আনাদুলু। এর আগেও ইউক্রেনের দনেতস্ক অঞ্চলের পশ্চিমে একটি গ্রাম দখলের দাবি করে মস্কো। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রুশ সেনারা মার নামের গ্রামটি দখল করেছে ও তারা এটির সোভিয়েত নাম কার্ল মার্কস বলে উল্লেখ করেছেন। গ্রামটি দনিপ্রপত্রভস্ক ও দনেতস্কের প্রশাসনিক সীমানার পাশে অবস্থিত। তাদের সেনারা গ্রামটি দখল করার জন্য শত্রুদের প্রতিরক্ষার গভীরে চলে গিয়েছিল।
এদিকে ইসরায়েলের গাজা দখলের সিদ্ধান্ত সম্পূর্ণ অগ্রহণযোগ্য দাবি এরদোগানের। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা দখলের ইসরায়েলের সিদ্ধান্ত সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। একই সঙ্গে তুরস্ক সব সময় ফিলিস্তিনের পাশে থাকবে বলেও জানান তিনি। শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। শনিবার তুরস্কের যোগাযোগ অধিদপ্তরের তথ্য অনুযায়ী ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে এক ফোন আলাপে এরদোগান গাজায় ইসরায়েলের হামলা ও অঞ্চলের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। আলোচনায় এরদোগান পুনর্ব্যক্ত করেন তুরস্ক সবসময় ফিলিস্তিনের পাশে থাকবে। ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডার ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সম্ভাব্য ঘোষণা সম্পর্কে এরদোগান বলেন, এসব বক্তব্য মূল্যবান। তিনি আরো উল্লেখ করেন, পশ্চিমা বিশ্বে ইসরায়েল বিরোধী সমালোচনা বেড়ে চলেছে এবং এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা চালিয়ে যাবে তুরস্ক। শুক্রবার এক প্রতিবেদনে আল জাজিরা জানায়, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ফিলিস্তিনি উপত্যকার উত্তরে অবস্থিত গাজা শহর দখলের প্রস্তাব অনুমোদন করেছে দেশটির নিরাপত্তা মন্ত্রিসভা। পরিকল্পনা অনুযায়ী ইসরায়েলি সেনাবাহিনীকে গাজা শহরে দখলের প্রস্তুতি নিতে বলা হয়েছে। এবার ইউক্রেনের 1 ইঞ্চি জমিও ছাড় নয়, হুঁশিয়ারি জেলেনস্কির। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইউক্রেনীয়রা দখলদারদের কাছে তাদের এতটুকু জমিও ছেড়ে দেবে না। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। তার এই মন্তব্যের কয়েক ঘন্টা আগেই অবশ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দেন যে রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করতে আঞ্চলিক ছাড় দেওয়া হতে পারে। ট্রাম্প জানান, রাশিয়া ও ইউক্রেন একটি শান্তি চুক্তির অংশ হিসেবে কিছু এলাকা অদল বদল করবে। তার ভাষ্য, বিষয়টি খুব জটিল, তবে কিছু আমরা ফিরিয়ে আনবো আর কিছু পরিবর্তন হবে। উভয় পক্ষের মঙ্গলের জন্য এলাকাগুলোর অদল বদল হবে। আমরা এ বিষয়ে পরে অথবা আগামীকাল আরো বিস্তারিত বলবো। ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে আরো ঘোষণা দেন, তিনি আগামী শুক্রবার আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইউক্রেন যুদ্ধ নিয়ে বৈঠক করবেন। এ নিয়ে জেলেনস্কি বলেন, ইউক্রেনকে বাদ দিয়ে কোনো আলোচনা বা সমাধান শান্তির পরিপন্থী হবে। 2022 সালে পূর্ণমাত্রার আক্রমণ শুরু করার পর থেকে রাশিয়া ইউক্রেনে প্রায় 20% এলাকা দখল করে রেখেছে। তবে এখনো পর্যন্ত বড় ধরনের অগ্রগতি পায়নি মস্কো, আর ইউক্রেনীয় পাল্টা আক্রমণেও রুশ বাহিনীকে পিছু হটানো যায়নি। এদিকে নেতানিয়াহুর গাজা সিটি দখলের সিদ্ধান্তের প্রতিবাদে উত্তাল তেল আবিব। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাজা সিটি দখলের পরিকল্পনার প্রতিবাদে তেল আবিবে বিক্ষোভ করেছেন হাজারো ইসরায়েলি। শনিবার রাতের এই বিক্ষোভে অবিলম্বে গাজায় যুদ্ধ বন্ধ এবং জিম্মিদের মুক্তির দাবি জানানো হয়, খবর রয়টার্সের। এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, নিরাপত্তা মন্ত্রিসভা গাজা সিটি দখলের সিদ্ধান্ত নিয়েছে, যা যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ডে সামরিক অভিযান আরো বিস্তৃত করবে। নেতানিয়াহুর এই সিদ্ধান্তের ক্রমশ বিরোধিতা বাড়ছে জনমনে। এছাড়া সেনাবাহিনীও হুঁশিয়ারি দিয়ে বলেছে, এই পদক্ষেপ জিম্মিদের জন্য মারাত্মক হতে পারে। নেতানিয়াহুর এই সিদ্ধান্তের বিরোধিতা করে শনিবার রাতে তেল আবিবের রাস্তায় নেমে আসেন হাজার হাজার ইসরায়েলি। তাদেরই একজন লিশাই মিরান লাভি বলেন, এটি শুধুই সামরিক সিদ্ধান্ত নয়, এটি আমাদের সবচেয়ে প্রিয় মানুষদের জন্য মৃত্যুদণ্ড হতে পারে। মিরান লাভি হামাসের হাতে বন্দী জিম্মি ওমরি মিরানের স্ত্রী। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি অবিলম্বে যুদ্ধ বন্ধের জন্য হস্তক্ষেপের আহ্বান জানান। জনমত জরিপগুলোতে দেখা যাচ্ছে, অধিকাংশ ইসরায়েলি নাগরিক মনে করেন যুদ্ধ এখনই বন্ধ করা উচিত, যাতে গাজায় আটক প্রায় 50 জন জিম্মিকে মুক্ত করা সম্ভব হয়। এবার ইউক্রেনের আধুনিক যুদ্ধ বিমান ভূপাতিত করল রাশিয়া। ইউক্রেনের আধুনিক সু-27 যুদ্ধ বিমান ভূপাতিত করেছে রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, রুশ এয়ার ডিফেন্স সিস্টেম জাপোরিজিয়া অঞ্চলে ইউক্রেনীয় বিমান বাহিনীর একটি সু-27 বিমান গুলি করে ভূপাতিত করেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরো জানিয়েছে, শনিবার তাদের বাহিনী দুটি গাইডেড এরিয়াল বোমা, মার্কিন নির্মিত হিমার্স মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম থেকে ছোড়া দুটি রকেট ও 457টি ইউক্রেনীয় ড্রোনও ধ্বংস করেছে। এদিকে ইউক্রেনীয় বিমান বাহিনী সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, শুক্রবার রাত থেকে শনিবার সকালের মধ্যে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার একটি ইস্কান্দারকে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে। এছাড়া 31টি রাশিয়ান ড্রোনও ভূপাতিত করেছে। প্রতিবেদন অনুসারে
ইউক্রেনের জাপোরিজিয়া অঞ্চলের 70%-এরও বেশি এলাকা এখনো রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। ফলে ইউক্রেনীয় সু-27 যুদ্ধ বিমানটির পাইলটের ভাগ্য কি ঘটেছে তা জানা যায়নি। 2022 সালে ইউক্রেনের খেরসন, দনেৎস্ক, লুহানস্ক এবং জাপোরিজিয়া অঞ্চলকে গণভোটের মাধ্যমে রাশিয়ার অন্তর্ভুক্ত করা হয়। এই গণভোটগুলোর ফলাফল অনুযায়ী এই 4টি অঞ্চল রাশিয়ার সঙ্গে যুক্ত হয়েছে। তবে ইউক্রেন এবং পশ্চিমা বিশ্ব এই গণভোটকে স্বীকৃতি দেয়নি। এদিকে প্রায় 3.5 বছরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, পাল্টাপাল্টি হামলায় বিপর্যস্ত দুদেশ। 1263তম দিনে পৌঁছেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, পাল্টাপাল্টি হামলায় বিপর্যস্ত দুদেশের বহুবসতি এলাকা। রাশিয়ার দক্ষিণের সাবারভ অঞ্চলের আবাসিক এলাকায় ইউক্রেনের হামলায় একজন নিহত সহ গুরুতর আহত হয়েছে বহু মানুষ। ড্রোনের আঘাতে আগুন লেগে যায়, ধ্বংস হয়ে গেছে একটি শিল্প কারখানা। অন্যদিকে ইউক্রেনের খেরসন অঞ্চলে অন্তত 36টি ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এ হামলায় 19 জন আহত সহ প্রাণ হারিয়েছে কমপক্ষে 2 জন ইউক্রেনীয় নাগরিক। এদিকে ইউক্রেনের দনেৎস্ক অঞ্চলের আরও একটি গ্রামের দখল নেওয়ার কথা জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। পাশাপাশি কিয়েভের অন্তত 224টি ড্রোন ভূপাতিত করার দাবি মস্কোর। উল্লেখ্য, আসন্ন ট্রাম্প-পুতিন বৈঠকের জেরে রাশিয়ার সাথে কোনরকম চুক্তিতে যেতে অসম্মতি প্রকাশ করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। সূত্র আল জাজিরার।